পুজোতে তোমার ছবি রিলিজ করছে শাস্ত্রী, এবং তুমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করো। শাস্ত্রীতে একটা অন্য রূপে দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে, জাস্ট একটু যতটা বলা সম্ভব শাস্ত্রী নিয়ে একটু বলো। আমরা অ্যাক্টর তো হই এই কারণে বিভিন্ন ধরনের চরিত্র করব বলো, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করব বলে। এবং অনেক অনেক ধন্যবাদ সুরেন্দ্র ফিল্মসকে এবং সোহমদাকে, সোহমদার এন্টায়ার প্রোডাকশন কোম্পানিকে, পথিকৃৎ দাকে আমায় অনুরাধার চরিত্র দেওয়ার জন্য। শাস্ত্রী ছবিতে আমার চরিত্রের নাম অনুরাধা। অনুরাধা একজন জার্নালিস্ট এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোফিজিসিস্ট, সৈকতের পার্টনার, সাপোর্টার এবং সবথেকে ভালো বন্ধুও বলতে পারো। এবং ট্রেলার দেখে যেটা বুঝেছো, শাস্ত্রী মানে দি মিঠুন চক্রবর্তীর সাথে সৈকত মানে সোহমদার চরিত্রে যেই দ্বন্দ্বটা, তার মধ্যে কোথাও একটা অনুরাধাও কিন্তু আটকে পড়ে। এবং বাকিটা কি হয় তার সেটা জানার জন্য হলে এসে আমাদের ছবি শাস্ত্রী দেখতে হবে। মিঠুন চক্রবর্তীর কথা বললে, মানে আমাদের জেনারেশনটা মোটামুটি ওনার সিনেমা দেখে আমরা সব জেনারেশন আমি হলে গিয়ে মিঠুন চক্রবর্তীর ছবি দেখেছি, মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় অভিনীত ছবি দেখেছি। কখনো তাদের সাথে এক ছবিতে কাজ করব সেটা না স্বপ্নেও ভাবিনি, কিন্তু সামহাউ দ্য রিয়ালিটি ওয়াজ বেটার দ্যান মাই ড্রিমস। এবং অনেক অনেক ধন্যবাদ সোহমদাকে এবং পথিকৃৎকে আমায় এই চরিত্রটা দেওয়ার জন্য। এবং মিঠুনদা এবং দেবশ্রী রায়রা এত সিনিয়র অ্যাক্টার্স, কিন্তু কেন তারা আজকেও সেই জায়গায় রয়েছেন সেটা তাদের সাথে কাজ করেই বুঝতে পারলাম। কারণ যেই ধরনের হার্ডওয়ার্ক, ডেডিকেশন, কাজের প্রতি সততা, যেই ডিসিপ্লিনটা ওনারা সেটে নিয়ে আসতেন, সত্যি অনেক অনেক শিক্ষণীয়। এরকম একটা ডিস্টার্বিং টাইমে ছবিটা রিলিজ করছে, ওয়ান ফাইনাল ওয়ার্ড টু দি অডিয়েন্স। আমাদের কারোরই মন মেজাজ খুব ভালো নেই। আজকে এখানে বসে যে সেজেগুজে ইন্টারভিউ করছি সেইটার মন মেজাজও কিন্তু তেমন, আমার মন মেজাজ সেভাবে ভালো নেই। কিন্তু একদিক থেকে এটা আমার রুজি, আমি অত্যন্ত ভালোবাসার সাথে আমাদের এন্টায়ার টিম এই ছবিটি বানিয়েছে। এবং মা দুর্গা আসছেন এবং মা দুর্গা সবার মনে একটা আশার আলো নিয়ে আসছেন। চাইবো যেন খুব শিগগিরই আমরা এরকম কঠিন বাস্তব এবং কঠিন পরিস্থিতি অতিক্রম করে উঠতে পারি। এবং মন মেজাজ ভালো নেই ঠিকই, কিন্তু পুজো তো, যদি মন একটু ভালো করতে চান তাহলে হলে এসে শাস্ত্রী দেখুন। ব্যস্ততার মাঝেও কলকাতায় যখনই আসেন আপনি, মানে এক একটা অনবদ্য চরিত্রে অভিনয় করছেন আপনি, তো একটু শাস্ত্রী নিয়ে যতটা বলা সম্ভব। শাস্ত্রী নিয়ে একজন সাধারণ মানুষ কি করে একজন অসাধারণ ক্ষমতাশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন পরিমল শাস্ত্রী, এবং তাতে তার জীবনটা কিভাবে পাল্টে যায়, এটাই মেন। মানে সত্যি কথা বলতে কি, অ্যাস্ট্রোলজি, এবং যদি অ্যাস্ট্রোলজিটাকে আমরা বিজ্ঞান না ধরি তাহলে অ্যাস্ট্রোলজির সঙ্গে বিজ্ঞানের একটা দ্বন্দ্ব, এবং এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে কাজ করা, এটা বোধহয় বাংলায় প্রথম হলো। এবং সত্যি কথা বলতে কি, এত ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এবং প্রত্যেকটা চরিত্র খুব ইন্টারেস্টিং। আমারটা তো বটেই, কারণ মানে খুবই অদ্ভুত চরিত্র। শেষে একটা প্রশ্ন উঠে যায়, এই লোকটা আসলে কে। সেই কারণেই কি মানে ডিরেক্টর মানে ট্রেলারে আপনাকে কিছুটা লুকিয়ে রেখেছে? একদমই লুকিয়ে রেখেছে ওই কারণে, কারণ আমার সিন দিয়ে দিলেই একটা মানে মানে সবটা হবে না, কিন্তু একটা চলে আসবে। হ্যাঁ, কারণ যতটা কম রাখা যায় ট্রেলারে তত ভালো। মিঠুনদাকে কেমন দেখলেন দীর্ঘ অনেক বছর বাদে একসাথে সামনাসামনি? অ্যাবসোলুটলি, এবং শারীরিকগত দিক থেকে ডেফিনেটলি একটু মানে আগের মতো এনার্জি তো আর এখন আর নেই, ছিলেন না, কিন্তু সেটা ছবি শুটিংয়ের সময় কখনো বোঝা যায়নি। এবং সারাক্ষণ মজা করা মানুষের সঙ্গে। এবং মিঠুনদা আমার কাছে একটা ইনস্টিটিউশন, কাজেই মিঠুনদার আশেপাশে থাকলেই অনেক কিছু শেখা যায়। আর এখন একটা মানে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে বাংলা ছবি তিনটে বাংলা ছবি আসছে পুজোতে, আলাদাভাবে কি বলবেন বাকি ছবিগুলোর জন্য এবং দর্শকদের? কিচ্ছু বলার নেই। দেখুন, মানুষ একটা সমাজে থাকতে গেলে অনেক রকম ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। এটা আমি কেন শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি, সারা বিশ্ব আজকে অশান্ত। এখানে যুদ্ধ হচ্ছে, ওখানে যুদ্ধ হচ্ছে, এখানে রেফিউজি, সেখানে সব কিছু, কিন্তু তার মধ্যে থেকে জীবন চলে। অন্যায়ের প্রতিবাদ যেরকম হচ্ছে সেরকম হবে, বিচারও আসবে, কিন্তু জীবনও চলবে। রণিতা, ট্রেলারে দেখলাম যেখানে আপনার যে মানে আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশনটা হলো আজ থেকে 15-20 বছর আগে যেভাবে আপনাকে রিপ্রেজেন্ট করা হতো সেটাই দেখলাম। তার বোধহয় 30 সেকেন্ড পরেই আবার দেখলাম যে আপনি একটা অন্য অবতারে, তখন আপনি কাকুতি মিনতি করছেন মিঠুনদাকে। এই শেডসটা নিয়ে বলা, এটা আসলে গল্পের একটা টুইস্ট রয়েছে, আমি সেটা বলতে চাইবো না, কিন্তু ওই যারা ওই পুরনো ছবিগুলো পছন্দ করতেন, যেখানটায় আমার আর মিঠুনদার ওই জায়গাগুলো থাকতো এবং দর্শক উপভোগ করতেন, সেই লার্জার দ্যান লাইফ পুরনো গ্র্যান্ডারটা আবার পাবেন
এবং দর্শকের ডেফিনেটলি সেটা ভাল লাগারই কথা, কিন্তু একটা টুইস্ট রয়েছে, মানে একটা পালাবদল রয়েছে, সেটা দেখার জন্যে তো দেখতে হবে ছবিটা। মানে আপনারও চরিত্রটা কি জ্যোতিষীরই তো? না, আমার চরিত্রটা এক কথায় দুষ্টু লোক, আর দুই কথায় হচ্ছে লোকাল নেতা এবং প্রমোটার। যে মিঠুনদা যে বাড়িটা থাকে, পরিমল শাস্ত্রী, পরিমলের বাড়িটা উচ্ছেদ করে সেখানটায় ইয়ে করতে চায়, মানে প্রমোটিং করতে চায়। একটা ডিস্টার্বিং পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি। বাংলা ছবি এমনি ওভারঅল বিজনেস সেই অর্থে কম করছে, হিন্দি ছবিগুলো দাপিয়ে বাংলা থেকেই ব্যবসা করে যাচ্ছে। কতটা আপনি আশাবাদী এই ছবিটা নিয়ে দুর্গাপুজোয়? পুজোর সময় তো একটা ব্যবসা বাংলা ছবির হতো, কাজেই সেই আশাটা রয়েছে। আমি না সত্যিই জানি না, কারণ সত্যিই তো কারো ছবি দেখার মনের অবস্থা নেই। কিন্তু আমি এর আগেও দু একটা ইন্টারভিউতে বললাম যে কিছুদিন আগে যখন নাকি কোনো বাংলা ছবি বিজনেস করেনি, সেই সময়ও একটি হিন্দি ছবি সেটা বিজনেস করেছে। আমি যদি ধরে নিই তার মধ্যে একটা অংশ যারা বাংলা ছবির দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, বা যদি এতদিনে আরও কিছু মানুষের মনে হন পুজোর সময় একটু একটা দুপুরের জন্যে বা একটা সন্ধ্যের জন্যে একটু মনটাকে অন্যদিকে ঘোরাতে চাইবেন, কাউকে রিকোয়েস্ট করার ধৃষ্টতা বা সেই মানে অসভ্যতার জায়গায় আমি সত্যিই নেই। কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং ইন্ডাস্ট্রির সাথে এতগুলো মানুষ জড়িয়ে থাকেন যে একটা ছবির বিজনেস করলে বা একটা ছবি চললে হয়তো তারাও তাদের ছেলে মেয়েদের জন্য পুজোয় একটু জামা কাপড় কিনে নিয়ে যাবেন, একদিন একটু চেষ্টা করবেন কারোর সাথে প্রিয়জনের সাথে একটুখানি কোথাও খাওয়া দাওয়া করতে। সারা বছরের সব যত অনটন, যত লাঞ্ছনা, সেগুলো ওই কটা দিন একটু ভুলে থাকার চেষ্টা করবেন। তা যারা মনে করবেন যে বাংলা ছবি দেখার ইচ্ছে তাদের রয়েছে বা অন্যভাবে তারা একটু বিনোদিত হতে চান, তাদের রিকোয়েস্ট করব, যদি এসে শাস্ত্রী বা অন্য আরও বাংলা ছবি রিলিজ করছে, আমি যেহেতু কাজ করেছি এটায়, প্রাথমিক একটা অনুরোধ থাকবে এই ছবিতে কাজ করার। শাস্ত্রী দেখবেন, তাতে একটা যদি ছবি ভালো না লাগে তাহলে তো অন্য কথা, কিন্তু ছবিটা যদি ভালো হয় কিন্তু যদি কেউ না দেখেন, তাহলে এর সাথে যাদের ওই 12-14 ঘন্টার পরিশ্রম, ঘাম রক্তটা জড়িয়ে রইল দীর্ঘদিন, বা ওই যাদের ওই পরিশ্রমের জন্য বললাম তাদের পরিবারের সাপোর্ট দেওয়ার জায়গাটা রইল, সেটা যাতে ভবিষ্যতে তারা আরেকটু লড়াই করতে পারেন, সেই অনুরোধটা থাকবে। প্রযোজক সোহমের ইন্টারভিউ অলরেডি নিয়েছি এই সিনেমার জন্য। আজকে অভিনেতা সোহমকে প্রশ্নটা করছি যে দীর্ঘদিন বাদে মিঠুনদার সাথে একসাথে অভিনয় করলে, স্ক্রিন শেয়ার করলে, এবং যেটা ট্রেলারে আমরা দেখলাম যে দুজন দুই মেরুতে রয়েছে আর কি, কে কাকে হারাবে এটাই তো প্রশ্ন। তো কেমন এনজয় করলো ওভারঅল প্রসেসটা? ওভারঅল অসাধারণ। মানে দেখো, মিঠুন আঙ্কেলের সঙ্গে কাজ করা এটা একটা অভিনেতা হিসেবে প্রাপ্তি, ঠিক আছে? তো সুতরাং খুবই ভালো লাগছে, এবং এটা উনি যে এই ছবিটাতে এতটা উৎসুক হয়ে কাজ করেছেন এবং বেস্ট অফ দ্য বেস্ট তিনি পারফর্মটা করে দিয়েছেন আমার মনে হয়। তো সুতরাং এটা তো আশাবাদী রয়েছি আমরা সবাই, প্রত্যেকে যারা রয়েছে মানে ক্যামেরার সামনে বা পিছনে, অল আর দ্য পিলার্স অফ দ্য ইন্ডাস্ট্রি। তো এতটা সবার যখন সহায়তা পেয়েছি, উই আর কনফিডেন্ট কি এবার পুজোয় আমরাই সবথেকে বড় ছবি হচ্ছি। তো ছবিটা মুক্তি পাচ্ছে পুজোতে, এবং আরও দুটো ছবি অ্যালংসাইড তোমারই বন্ধুবান্ধবদের ছবি রিলিজ করছে। তো কতটা এক্সাইটেড বা কতটা আশাবাদী? দেখো, আরও দুজনের যে ছবি রিলিজ করছে, খুব ভালো বন্ধু আমার একজন দেব এবং শিবুদার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক, এবং আমার মনে হয় যে এটাই তো উৎসবের মেজাজ, যে ভালো ভালো ছবি আসছে পুজোতে এবং সেখানে দর্শকদের কাছে আমরা সাজিয়ে দিচ্ছি। তো শুধুমাত্র আমাদের প্রত্যেকের আবেদন বা অনুরোধ একটাই, যে দর্শকরা আসুক, তারা এসে বাংলা ছবি সিনেমা হলে এসে দেখে বাংলা ছবিকে এইভাবে এগিয়ে নিয়ে যাক। ইদানিং টাইমে হিন্দি ছবি যেগুলো রিলিজ করেছে সেগুলো কিন্তু বাংলা থেকে প্রচুর ব্যবসা করেছে, সেই অর্থে বাংলা ছবি ব্যবসা করতে পারছে না। তো পুজোতে কি শাস্ত্রী এই মানে ব্যারিয়ারটা ব্রেক করবে? দেখো, সেই বিশ্বাস তো আছেই, কারণ সেটা সাবজেক্টটার প্রতি বা যে বা যারা রয়েছেন সবটা নিয়ে আমরা মনে করছি যে এটা পুজোর সবথেকে বড় ছবি হবে, ঠিক আছে? এবং কেন করেনি সেটা তো দর্শকরাই বলবেন, হয়তো কোনো কারণে তাদের আমরা মন ছুঁতে পারিনি, বাট হোয়াট এভার, দেখা যাক না, লেটস থিঙ্ক পজিটিভ। শাস্ত্রী দিয়ে আবার সেই বাংলার ঘনাটা ফিরুক না, দর্শক আবার আসবে বাংলা ছবিকে বাংলা হলে দেখতে। নতুন পরিচালক, টু সাম এক্সটেন্ট রাইটারও নতুন, মানে অরিত্রকে নতুন তোমরা ইন্ট্রোডিউস করলে, নতুনদের সুযোগ দেওয়ার ব্যাপারে সোহম এন্টারটেনমেন্ট কতটা মানে এগিয়ে আসবে আপনার?
দেখো সবসময় মানে আমার তো মনে হয় নতুনদেরকে সুযোগ দেওয়ার আমি কেউ নই, ডেফিনেটলি তাদের মধ্যে সেই ওই কারিশমাটা থাকে বলেই না সেই কনফিডেন্সটা পাই। হ্যাঁ, এবং নতুন পুরনো আমার মনে হয় না যে আজকে যে বা যারা পুরনো হয়ে শীর্ষে বসে রয়েছেন তাদেরও প্রথম দিন ছিল, তো একদিনই তো 100 হয়, তো সুতরাং সেটাও তাদের ক্ষেত্রে রয়েছে এবং তারা সেইভাবে আমাদেরকে সেই আত্মবিশ্বাসটা জোগাতে পেরেছেন বলেই আজকে সবাই মিলে আমরা শাস্ত্রীর সঙ্গে রয়েছি। এই প্রশ্নটা আপনাকে করার লোভ সামলাতে পারলাম না, সেটা হচ্ছে যে বাংলা বক্স অফিসে ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর ছবি রিলিজ করছে হিন্দি, যেগুলো রমরমিয়ে ব্যবসা করছে, স্ত্রী 2 এর মতো ছবি, কিন্তু সেই অর্থে বাংলা ছবি ব্যবসা করতে পারছে না। এই সামগ্রিক পরিস্থিতি এবং তার সাথে শাস্ত্রী কতটা সম্ভাবনা দেখছেন এবং কি ফিল করছেন? শাস্ত্রীর ব্যাপারে আমি অন্য ছবির ব্যাপারে বলতে পারবো না, কারণ আমি জানি না কী বা কোন ছবি চলেনি। শাস্ত্রী সম্বন্ধে বলতে পারি, তুমি যদি জিজ্ঞেস করো, সেটা হচ্ছে যে এটা একটা পুরনো ফ্লেভার পাবে মানুষ, আগে যেমন ছবি দেখেছে পুরনো ফ্লেভারটা আছে এর মধ্যে, আর গল্পটা একটু অন্য ধরনের, এরকম বাংলা ছবি হয়নি আগে। আর তৃতীয় হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে দেখতে দর্শক ভালোবাসে, পছন্দ করে এই জুটিটা, সেটাও একটা পয়েন্ট আছে এই ছবিতে। আর এখানে বিজ্ঞান এবং জ্যোতিষ এই যে লড়াই কতটা জমে উঠবে বলে মনে হয়? আমার মনে হয় খুব ইন্টারেস্টিং লাগবে মানুষের, কারণ এই সাবজেক্টে তো হয়নি ছবি, মানুষ এনজয় করবে এটা। প্রত্যেক মানুষ কিন্তু কম বেশি অ্যাস্ট্রোলজার বিশ্বাস করে এবং পাথর বিশ্বাস করে, যেটা আমিও করি। আর মিঠুনের সাথে কাজের অভিজ্ঞতা এত বছর বাদে তো অভিজ্ঞতা এত বছর পরে ও ফিল করেনি, আমিও ফিল করিনি, মিঠুনদাও ফিল করেনি, আমিও ফিল করিনি। না, আমরা বেসিক্যালি ফ্যামিলি ফ্রেন্ড, মানে মিঠুনদার পুরো পরিবারকে আমি চিনি আর মিঠুনদা আমার পরিবারকে পড়েছেন। তো সেক্ষেত্রে বম্বে থেকে যখন, আমি এটাই বলছি, যখন আসতো আমার মাকে ফোন করে বলতো, আমি জাস্ট নেমেছি বম্বে থেকে, তুমি মাসিমা এই রান্নাটা করো, আমি দুপুরে এসে খাবো, এবং দিনের পর দিন আমাদের বাড়িতে কাটানো। শেষ প্রশ্ন, এরকম একটা ডিস্টার্বিং টাইমের মধ্যে ছবিটা রিলিজ করছে, দর্শকদের কি অ্যাপিল করবেন? আমি এই মুহূর্তে একটাই অ্যাপিল করব মানুষকে, যে মানুষ ভারাক্রান্ত, মানুষ অনেক দুঃখে আছে, মানুষ সেলিব্রেট করবে না এবারে। তার মধ্যেও আমাদের গুরুজনরা বলে, বড়রা বলে যে, ধরো আমিও একটা খুব মানে দুর্ঘটনা ঘটেছে আমার বাড়িতে, পরপর দুজন চলে গেছে, আমার দাদা, বড় মামার ছেলে, এবং আমার দিদি, যে মায়ের সমান ছিল, আমায় মানুষ করেছে, তাকে হারিয়েছি আমি 4 সেপ্টেম্বর। তো কি হয়, বড়রা বলে একটু ঘুরে আয় বাইরের থেকে, বা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মার, ভালো লাগবে, বা একটু মাইন্ড চেঞ্জ করার জন্যে একটা সিনেমা দেখে আয়। তো সেক্ষেত্রে বলবো, মানুষ যদি একটু মনটা হালকা করতে চায়, সেক্ষেত্রে শাস্ত্রী দেখতে পারে। শাস্ত্রী নিশ্চয়ই আমার মনে হয় মনটা হালকা করবে মানুষকে, এটুকুই বলতে পারি।